তীব্র গরমে দুর্ভোগ বেড়েছে নাগরিক জীবনে। হাসপাতালগুলোতেও বাড়ছে ডায়রিয়া, জ্বর, কাশি সহ শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। বিশেষ করে এইসব রোগে বেশি ভুগছে শিশু, কিশোর ও বয়স্করা। চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে স্বাভাবিক থাকতে বিশ্রামের পাশাপাশি দরকার খাদ্যাভ্যাসের পরিবর্তন। আর গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। রিফাত শিশিরের বিশেষ প্রতিবেদন। রাজধানী ঢাকা সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও মিলছে না স্বস্তি। দিন রাতের তাপমাত্রার এই তারতম্যের সাথে বাড়ছে নানা ধরনের রোগবালাই। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে প্রচণ্ড গরমে ডায়রিয়া, আমাশয় সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু সহ নানা বয়সের মানুষ। গরমে থেকে ঠান্ডা লাগছে, প্রথম ঠান্ডাতে না টাইফয়েড জ্বর হয়েছে, টাইফয়েডের থেকে যে যক্ষা ধরা দিয়েছে। ওর পাতলা পায়খানা, এখানে আসছিলাম, এখন ইমার্জেন্সি থেকে এখানে নিয়ে আসছে। প্রাইভেট ক্লিনিকটা অনেক টাকা লাগে, আমরা তো গরিব মানুষ, 7 টাকা কইতে দিব, এক রাইতে 10,000 টাকা লয়ে গেছে। এরপরে হেনতানে আবার এনে লইছি। চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গরম থেকে হঠাৎই ঠান্ডা পরিবেশে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি। বাইরে থেকে বের হয়ে এসে ঘেমে যাচ্ছে, সে সাথে সাথে ঠান্ডা পানি খেয়ে ফেলছে, গোসল করছে, সেটা করা উচিত না। তাকে অবশ্যই কিছুটা আধা ঘন্টা রেস্ট নিয়ে ঘামটা মুছে পানিটা খেয়ে, নর্মাল পানিটা খেয়ে তারপর গোসল করা উচিত। খুব বেশি প্রয়োজন না পড়লে বাইরে বের না হয় ভালো। আর যাদের বাইরে বের হতে হচ্ছে একান্ত প্রয়োজনের জন্য, কাজের জন্য, সেক্ষেত্রে অবশ্যই ছাতা অথবা মাথায় ঢেকে রাখা টুপি অথবা কাপড় দেওয়া ভালো, এবং সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, বিশুদ্ধ খাবার পানিটা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশু ও প্রবীণদের ক্ষেত্রে নিতে হবে বিশেষ যত্ন। বিশ্রামের পাশাপাশি মৌসুমী ফলমূল সহ সহজে হজম হয় এমন খাবার দেয়া জরুরি বলেও জানান তিনি। এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে বাচ্চাদের ঘেমে যাচ্ছে খেলতে, যে সেক্ষেত্রে তখন ঘামটা তো কেউ মুছে দিচ্ছে না জন্য কি ঠান্ডাটা বসে যাচ্ছে, এবং ঠান্ডা, কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, এটা কিন্তু বাচ্চাদের হয়ে যাচ্ছে, সাথে কিন্তু নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চার বাবা মা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা খেয়াল করবেন বাচ্চাটা ঘেমে যাচ্ছে কিনা, ঘামটা সাথে সাথে মুছে দিবেন এবং একটু ঠান্ডা করে গোসলটা করাবেন। বিশেষ করে খেয়াল রাখতে হবে, যদি কাশি হয় বা যদি জ্বর আসে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এদিকে চলতি বৈশাখ জুড়ে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই জানিয়ে দুপুরে বাইরে না যাওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ সেটা হয়তো একটু কমে যেতে পারে, কোথাও একটু বৃদ্ধি পেতে পারে, তবে আওতাধীন এরিয়াও একটু কমতে পারে বা বাড়তে পারে। তবে 30শে এপ্রিল পর্যন্ত এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।